আজকে যেহেতু সানডে, তো আমাদের কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই মনে হলো যে কোথাও একটু ঘুরে আসি। দুজনের ছুটি একসাথে আমরা পাই না, তো তাই একটু বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি দেখো তো, চিনতে পারো কি না? এখানে আমরা আগেও এসেছিলাম বিয়ের অনেক বছর আগে, প্রায় 4-5 বছর আগে। এটা হলো রাম মন্দির। না 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 না, উত্তরপ্রদেশের রাম মন্দির নয়, এটা হলো আমাদের ইকো পার্ক। ইকো পার্কের পাশেই একটা রাম মন্দির আছে। আগে বেশ ছোট ছিল, এখন বিশাল বড় ধুমধাম করছে, আবার নতুন মন্দির উদ্বোধন হচ্ছে। দারুণ। তো এত সুন্দর করেছে, কিছু পুজো হচ্ছিল, উদ্বোধন হবে মন্দিরটা, তাই পুজো হচ্ছিল, নাম গান হচ্ছিল। এই দারুণ, কত বড় শিব ঠাকুরটা দেখুন, এত সুন্দর লাগছিল। তাই আমরা এখানে সব সেলফি তুলছিলাম, ভিডিও করছিলাম। দারুণ লাগছিল জায়গাটা। তো চলো দেখো বন্ধুরা মন্দিরটা কেমন লাগছে। আর তোমরা যদি ঘুরতে এই মন্দিরে আসতে চাও, আসতে পারো, রোজই খোলা থাকে এই মন্দিরটা। ইকো পার্ক থেকে কিছু যেতে হবে। দারুণ দারুণ, আমার তো শান্তিটা হেভি কেটেছে। মা সীতার মন্দির আগেও ঘুরে এসেছি, এখন বেশ নমস্কার করে আমাকে প্রসাদ হিসেবে বাতাসা দিল, খেয়েছি। লাস্টে আমরা দুজনে কফি দিচ্ছিল, কফি খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আজকের মতো সানডেটা শেষ হয়ে গেল। জয় শ্রীরাম। থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।